আমি আপনাকে বলি আজকে ওই আওয়ামী লীগেরই তো উত্তরসূরিরা আছে এখানে। এরপর আর কোনো দুর্নীতি হয় নাই, দুর্নীতি হয়েছে, বাট বেনজির তৈরি হয় নাই, আজিজ তৈরি হয় নাই, মতিউর তৈরি হয় নাই, অন্য নাম ছিল নিশ্চয়ই, বাট এই লেভেলের তৈরি হয় নাই। আমি আপনাকে বলছি, আমি আরেক জায়গায় বলছি, আমি মিনিমাম 7 জন আইজিপির নাম বলতে পারি একসাথে। আওয়ামী লীগের আমলেও 2 জন, 7 জন আইজিপির নাম বলতে পারি। এদের সম্মিলিত সম্পদ বেনজিরের 100 ভাগের 1 ভাগ নয়। এটা হচ্ছে মাত্রাগত পার্থক্যটা। তো এই জন্য আমি আপনি বলছি যে আপনি দেখেন আজকে ব্যাংক লুপাট হয়ে যায়, ব্যাংক নাই হয়ে যায়। ফার্মার্স ব্যাংক নাই হলো, আপনি পদ্মা ব্যাংক নাই হলো। আমি আপনাকে বলি 2001 থেকে 6 পর্যন্ত একটি ব্যাংক দেয় নাই। সাইফুর রহমান বলছে যে ব্যাংক দেওয়া যাবে না, এই জন্য ছোট দেশ, এই যে পরিমাণ ব্যাংক দেওয়া হচ্ছে এতেই যথেষ্ট। আপনি বিএনপির 91 থেকে 96 পর্যন্ত 2টা ব্যাংক দেওয়া হয়েছে, অথচ 96 থেকে 2001 পর্যন্ত মুড়ি মুড়কির মতো ব্যাংক দেওয়া হচ্ছে, এবং 2008 থেকে 2020 পর্যন্ত বা এখন 23-24 পর্যন্ত মুড়কির মতো ব্যাংক দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সমস্যাটা হচ্ছে এই জায়গায়। ব্যাংক আপনি রাজনৈতিক বিবেচনায় দিবেন, আপনি কাকে দিচ্ছেন তা দেখে নেবেন। আওয়ামী লীগ তা দেখে নাই। আওয়ামী লীগ সেটা শুধুমাত্র রাজনীতির বিবেচনায় ব্যাংক দিয়েছে, তার পূর্বাপর হিস্ট্রি দেখে নাই তো, এবং ফিজিবিলিটি ভায়াবিলিটির বিবেচনা করে নাই। এই জায়গায় হচ্ছে সমস্যা। আর নাহলে সমস্যা কি? দুর্নীতির ক্ষেত্রে আপনাকে আমি বলছি যে একটা লোক সম্বন্ধে 6টা ক্যাবিনেট কমিটি বিবেচনা করেছে, তারপরে এইরকম তার পাসপোর্টে দুর্নীতি, তার 1000 কোটি টাকা সম্পত্তির দুর্নীতি, তাকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার। আমার আপত্তিটা এই জায়গায়, যে তাকে যখন আপনি বানিয়েছেন কি বলে পুলিশ কমিশনার পরে ডিজি র্যাবের পরে আপনি আইএ বানিয়েছেন, আপনি কি কোনো কিছুই বিবেচনায় নেন নাই? হ্যাঁ, এখন বেনজির এত দুর্নীতি করলেন কেন? বেনজির এত দুর্নীতি করেছেন যে যখন দেখেন যে আমার ক্ষমতা দিয়ে আমি এই সরকারকে ক্ষমতায় এনেছি, মানে মাথায় যখন আমার চোর, আমার সর্বোচ্চ পর্যায়ে যারা দেখভাল করবে, এরাই যখন চোর, বেড়া ভোট ডাকাতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রের মালিক হয়ে, মাস্টার হয়ে, প্রভু হয়ে যারা বসেছেন, এরা চোর, আমি চুরি করতে সমস্যা। রাজনৈতিক আপনার এই যে দুর্নীতি বা অবৈধ সম্পদ অর্জনের ক্ষেত্রে, খোলা সম্পদ অর্জনের ক্ষেত্রে আপনার আশ্রয় প্রশ্রয়ের জায়গায় কাদেরকে দায়ী করবেন? অবশ্যই সরকার 2014 সালে যখন এই সরকারের নৈতিক মনোবল নৈতিক পজিশন হারিয়েছে, 2018 সালে নৈতিক পজিশন হারিয়েছে, 2024 সালে নৈতিক পজিশন হারিয়েছে, তখন এই সরকারের যখন আইনগত ভিত্তি, এই সরকার যখন ন্যায্যতার ভিত্তি হারিয়েছে, তখন তার অধীনে যারা ছিলেন, তাকে যারা ক্ষমতায় এনেছেন এবং রেখেছেন, তারা এই সরকারকে তুরাই কেয়ার করেছে। এইটা হচ্ছে সমস্যা।